তোমায় যে আমি 1 কার্টন আম কিনে দিলাম, তা তো তুমি আমায় কেটে দিলা না বা ভালোবেসে মাখিয়েও খাওয়ালে না। আমগুলা কি পচিয়েই ফেলবা? কীরকম কথা করছো তুমি? আমি কি তোমায় ছাড়া আম মাখিয়ে খাবো? কি করে ভাবলে? চলো বাপু, তোমায় আগে আম মাখিয়ে খাওয়িয়ে নি। আমি বারান্দায় বসলাম, তুমি মেয়েটারে সাথে করে নিয়ে আইসো, সাথে ফ্যানটাও নিয়ে আইসো। উনি আবার বলল যে আমায় আগে তুমি আম 2টা কেটে দাও, আমি একটু খেয়ে নিই তারপর। তো ওনারে আবার এই যে আম কেটে দিলাম, ওনার সামনে দিচ্ছে আর টপাটপ টপাটপ খাচ্ছে। তো এখন আবার মেয়ে বলতেছে, মা বাবা আমার প্রচণ্ড গরম ধরছে। পরে আবার ওই যে সেই কথা, মানে প্রথম তো নিয়ে আসতে বসতেছিলাম, নিয়ে এসে যে বসেন, ভালো লাগলো না, খাওয়ার ডিস্টার্ব করে যে আবার চলে গেলে মেয়ের জন্য ফ্যানটা আনতে। তো ওই যে ফ্যানটা নিয়ে আসলো, মেয়েটারে দিল। আর এই যে বাপু, আমি এভাবে মাখিয়ে খাই, আপনারা চাইলে একবার মাখিয়ে খেয়ে দেখবেন, স্বাদটাও একটু বলবেন কীরকম লাগছে। মানে একটু লেবু দিবেন, লেবু বলতে একটু বেশিই দিতে হবে, একটু কিপটাপানা করবেন না, কাঁচামরিচ দিবেন, সাথে একটু লবণ দিবেন। আর যদি একটু টক আম বেশি থাকে, মানে আমার আমটা তো মিষ্টি ছিল, চিনি দিইনি, যদি টক হয় একটু সামান্য চিনি দিবেন। তারপর আচ্ছা করে মাখিয়ে তারপর এই যে এরকম ভালোবেসে বরের সামনে দিবেন। 1 গাবলা না, 5 গাবলা একসাথে খেয়ে নেবেনই, কোনো সমস্যা হবে না। পরে এই যে আম দুপুরে মাখিয়ে খেয়ে তারপর গেলাম রান্না করতে। আমারও বাপু খুব ভালোই লাগছিল আমটা। তো আমটা খেয়ে এই যে এখন রান্না করতে চলে আসলাম, মাছটা ধুয়ে নিলাম। যে ভাবতেছিলাম কি রান্না করব। আমি ভাবলাম যে সবজি যেহেতু ফ্রিজে যেটা আছে সেটা থাকতে আবার টেনশন কি। তো ফ্রিজে ছিল একটা বেগুন আর কয়েকটা ঢেঁড়স, তো সেই দিয়েই আজকে ভাবলাম যে একটু রান্না করি। তো এই যে তেলের উপরে পেঁয়াজ দিলাম, মাছটা কিন্তু আগেই ভেজে নিয়েছি, মাছ আমরা যা দিয়েই ভাজি, একটু লবণ, মরিচ, হলুদ, একটু আমি সামান্য একটু ধনে গুঁড়োও দিই। তো এই যে আর সব মশলা এখানে দিয়ে দিলাম, সাথে কিন্তু 2টা টমেটোও দিছি, কালারটা যে কি আসবে না বাপু। তারপরে এই যে মশলাটা কষিয়ে ঢেঁড়স আর সেই একটা বেগুনটা আচ্ছাভাবে কষিয়ে নেব। যত বেশি কষাবো তত বেশি খেতে মজা লাগবে। আর আপনি যে কোনো সবজি রান্না করেন না কেন, যেবা করে রান্না করেন না কেন, একটু কষিয়ে মাখো মাখো করে রান্না করবেন, দেখবেন খেতেও ভালো লাগবে। তো এই যে কষানোর পর ঝোল দিয়ে দিলাম, তারপরে যে ভাজা মাছগুলো উপরে দিয়ে দিলাম। আর এই যে এখন টকবক টকবক করে ফুটতেছে, তখন নামানোর আগ দিয়ে মানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। দেখা যাচ্ছে যে ঝোল আছে, কিন্তু বন্ধ করে দিলে দেখবেন যে সব ঝোলটা শুকিয়ে নেবে। আর এই যে ফাইনাল আমার তরকারির চেহারা কত সুন্দর হয়েছে।